পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক বোনেরা বলেন বেশি পড়াশোনা করে লাভ নেই, ক্লাস 10 পর্যন্ত পড়লে দিনী শিক্ষা অর্জন করা যায়। দিনী ইলম অর্জনের নিয়তে দুনিয়াবি উচ্চ শিক্ষা অর্জন করতে চাইলে তাতে কি গুনাহ হবে? বেশি লেখাপড়া করে লাভ নেই, এটা আপেক্ষিক বিষয়। ওনার জন্য হয়তো লাভবান না হইতে পারে, আরেকজন বলতে আমি বেশি পড়বো, তার লাভ হইতে পারে। হ্যাঁ, লাভের বিষয়টা দুনিয়াবি লাভ না দিনী লাভ, এটা নির্ধারণ করতে হবে। বেশি পড়ালেখা করলে চাকরি পাবে, চাকরি করলে শান্তি থাকতে পারবে, এটা শরীয়তে নিষেধ নাই কোথাও, এটা তো নিষেধ নেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বলছেন দিনী প্রশ্নের বিষয়টা, দিনী পড়ালেখা কদ্দূর করবেন। ক্লাস 10 পর্যন্ত পড়লে দিনী শিক্ষা অর্জন করা যায়, এটাও কোনো মাপকাঠি না, এটাও কোনো মাপকাঠি না। অনেক সময় কেউ ক্লাস 10ও পড়ায় নাই, দিনী শিক্ষা অর্জন করছে, সেটাও চলে। আবার অনেক সময় কেউ ক্লাস 10 নয়, ক্লাস 11, 12 আরও বেশি পড়েও দিনী শিক্ষা অর্জন করতে পারে না। দিনী শিক্ষা অর্জনের জন্য দিনী শিক্ষার প্রতিষ্ঠান লাগে, দিনী শিক্ষার বই শিক্ষা লাগে। দিনী শিক্ষার জন্য দিনী শিক্ষার যারা শিক্ষিত তাদের কাছে যেতে হয়, তাদের কাছ থেকে শিখতে হয়। দিনী শিক্ষা শুধুমাত্র কাগজে কলমে শেখা যায় না, এগুলি শেখার জন্য আগে জানতে হয় কোন বইটি পড়বেন, কার কাছে পড়বেন, কার অনুসরণ করবেন, এগুলো আগে জানতে হবে আপনাকে। সেটা অনুসারে আপনি যদি একেবারে ক্লাস 10 পর্যন্ত না পড়েন তাও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ক্লাস গোনা, অর্থাৎ আপনি মনে করছেন যে আপনি ডিগ্রি অর্জন করছেন, এইচএসসি, এসএসসি, অথবা আলিম, অথবা ফাজিল, অথবা দাওরা, এগুলোর মাধ্যমে আপনি এলমের যে এটা দিয়ে পরিমাপ করা ঠিক না, এটা দিয়ে পরিমাপ হয় না। অনেকেই এভাবে দেখি আমরা ডিগ্রি অর্জন করার পরও সবচেয়ে জাহেল থেকে যায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন কোনো জাহেলের কথা হলো আসসালামু আলাইকুম বলা যাবে না, সে তো কম পড়া লেখা করেনি, সে তো সর্বোচ্চ ডিগ্রি নিছে, এরপর ডিগ্রি নেই, তো সে আবার বলেছে যে খোদা হাফেজ বলতে হবে, আল্লাহ হাফেজ বলা যাবে না। কত দুদিক থেকেই বিভ্রান্ত, না দিন শিখেছে না বুঝেছে কিছু। তো এই যে শিখেও না এবং কারো থেকে শিখতেও চায় না, এরকম মানুষগুলো এই সমাজকেও কলুষিত করে এবং এটা সমস্যা তৈরি করে। তো এখন আমি যেটা আপনাকে বুঝতে চাচ্ছি, নিশ্চয়ই কোনো বোন প্রশ্নটি করেছেন, আসলে ক্লাস 10 বা ক্লাস 12 বা এগুলি কোনোটাই মাপকাঠি নয়, জ্ঞানের মাপকাঠি নয়। আপনি শিখবেন কি এটা আগে বলি। আপনাকে যে বিদ্যা আপনাকে আল্লাহর উপর ঈমান এবং ঈমানের রোকনসমূহ, ইসলাম এবং ইসলামের রোকনসমূহ, এগুলি শিক্ষা দিবে না, সেই শিক্ষা আপনি যতই পড়েন না কেন কাজে লাগবে না। আপনার দুনিয়াতে কাজে লাগলেও আখিরাতে কোনো কাজে লাগবে না, বরং কখনো কখনো সেগুলো আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো আপনি এই চিন্তা করবেন যে এগুলো শিখছেন কিনা। এরপরে আপনি দুনিয়ার জন্য যদি বেশি পড়েন তাতে সমস্যা নেই, তবে পড়াটা অবশ্যই মেয়েদের জন্য পর্দার ভিতরে থেকে করতে হবে, এবং সেই পড়াটা যেন দুনিয়ার যে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বিয়ে শাদী বন্ধ করে দেয়া, যে এটা একটা জায়গায় পৌঁছার জন্য, একটা নিজের আত্মসম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য দাবি করে বা বলা যে তিনি এখন একটা স্ট্যাটাস তৈরি করেছেন, এই জাতীয় জিনিস মেয়েদের জন্য মানায় না। মেয়েদের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা বোঝা, সেটা হচ্ছে এমন পর্যায়ে একটুকু শিখা যতটুকুর মাধ্যমে সে নিজের পরিবারকে, নিজেকে মূর্খ থেকে মুক্ত করতে পারে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে এই কাজে সহযোগিতা করতে পারে। আপনি যদি কোনো ধরেন 8ম শ্রেণী পাস হন, আপনার ছেলে যদি কোনো পড়তে চায় আপনার কাছে, আপনি কিন্তু পড়াতে পারবেন না। আপনার ছেলে মেয়েদের পড়াতে পারেন, ছেলে মেয়েদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন, এই জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু আপনার দরকার আছে। আর শিক্ষিত হতে ইসলাম মেয়েদেরকে নিষেধ করে না, তবে পরিবেশটা চায়। একজন মেয়ে শিক্ষিত হতে পারে, শিক্ষিত হয়ে সর্বোচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রি নিতে পারে, এলমের খেদমত করতে পারে, আলেমা হতে পারে, সবই কোনোটাতেই নিষেধ নেই। নিষেধ হচ্ছে ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করা, নিষেধ হচ্ছে দিন সম্পর্কে না জেনে শুধু দুনিয়া জানা, নিষেধ হচ্ছে দিন সম্পর্কে না জেনে ফতোয়াবাজি করা। তো এগুলি আজ বেশিরভাগ মেয়েরাই এভাবে বের হচ্ছে। ওরা কবরে যাবে না মনে হয়, ওদেরকে অনেককে দেখেই মনে হয় না যে আখিরাতে বিশ্বাস করছে। অনেকেই দেখা যায় এই পড়াশোনা যারা বলছে পড়াশোনা করে লাভ নেই, এটা একটা কথার একটা দিক সত্য আছে। এদের অনেককেই দেখা যায় যে তাদের এই পড়াশোনার কারণে তারা একটা চাকরি পায় বাইরে,
স্বামীর অজান্তে বা স্বামীর জ্ঞাতসারে সেই চাকরি, অথবা প্রথম স্বামী বিপদে থাকার কারণে অনুমতি দিয়েছে, সেই কারণে চাকরি নিয়েছে। পরবর্তী দেখা যায় তাদের ঘরের পরিবেশ, ঘরের কিছুই চলে না, কিন্তু তাকে চাকরি করতেই হবে, চাকরি করে। এমন কখনো কখনো সে ঘর ছেড়ে দিয়ে চাকরির জন্য স্বামীকে পর্যন্ত ছেড়ে দেয়। এটাই হচ্ছে এই অতিরিক্ত পড়ার খারাপ দিক। মেয়েদের জন্য অতিরিক্ত পড়ার খারাপ দিক হচ্ছে এটা। মেয়েরা অতিরিক্ত পড়বে, তবে ঘরও সামাল দিবে। পড়াতে নিষেধ নেই, ঘর সামাল রাখতে হবে তাকে। তার ঘর, তার জায়গা যে ঘর, এটা তাকে বুঝতে হবে। তার জায়গা ঘর, এটা প্রথম জায়গা। ঘরের কাজ শেষ করার পরে যদি তিনি শরিয়া মোতাবেক কোথাও দিনের বা দুনিয়ার খেদমত করতে পারেন, কোনোটাতে শরীয়তে নিষেধ করে না। হ্যাঁ, আর শরিয়া মোতাবেক অর্থই হচ্ছে প্রথমত তার পরিবেশটা আল্লাহ এবং তার রাসূলের দেয়া নির্দেশনা মোতাবেক হতে হবে। দ্বিতীয়ত, তিনি যদি স্বামীর অধীন থাকেন, অর্থাৎ তিনি কোনো মানুষের স্ত্রী থাকেন, স্বামীর অনুমতি লাগবেই। স্বামী যদি বলে আমি তোমাকে অনুমতি দিলাম না, তাহলে তার জন্য চাকরি করা হারাম, এবং এই চাকরির টাকাও হারাম, এবং তিনি সবসময় লানতের ভিতরে থাকবেন, আল্লাহর অভিশাপের ভিতরে থাকবেন। এই জন্য বেশি পড়ে চাকরির চিন্তার চেয়ে নিজেকে শিক্ষিত করে তোলা, দিন এবং দুনিয়ার জ্ঞানী করে তোলা, এতে নিষেধ নাই শরীয়তে। কিন্তু বেশি পড়ে চাকরির চিন্তা ভাবনা করাটাই হচ্ছে, চাকরি করতে হবে, টাকা রোজগার করতে হবে, তাকে বাইরে ঘুরে বেড়াতে হবে, মানুষের সাথে সম অধিকারের জন্য চিৎকার করতে হবে, এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য কান্নাকাটি করতে হবে। এই জাতীয় চিন্তা ভাবনা যারা করছে, অথবা তাদেরকে এখন কাঁধে কাঁধ মিলিয়ে যেটা আজ বের হচ্ছে, এই জাতীয় স্লোগান, এগুলো তাদেরকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামানো হচ্ছে, এই সবগুলি হচ্ছে হারাম এবং নিষিদ্ধ শিক্ষা। এগুলির জন্য তার বিপদের কারণ হবে, তার পক্ষে যাবে না, এগুলো তার বিপক্ষে যাবে। এই জন্য মেয়েদের জন্য আমরা যেটা মনে করি সেটা হচ্ছে অতটুকু শিক্ষায় তার জন্য যথেষ্ট, যতটুকু তার নিজের দিনকে হেফাজত করতে পারে, অতটুকু শিক্ষায় তার যথেষ্ট, অতটুকু তার দুনিয়ার কাজে লাগে, এবং অতটুকু শিক্ষা তার যথেষ্ট যেটা দিয়ে সে তার পরিবেশে, অর্থাৎ মেয়েদের মধ্যে খেদমত করতে পারে। মেয়েদের এতটুকু তার শিক্ষার জন্য যথেষ্ট। ধরে একজন ডাক্তার হলো মেয়ে, অথবা একজন শিক্ষিত মেয়ে হলো, তো তার কিন্তু খেদমত আছে। সে কোনো মেয়েদের কলেজে পড়াতে পারে, মেয়েদেরকে পড়াতে পারে, ডাক্তারি হিসেবে মেয়েদেরকে ট্রিটমেন্ট করতে পারে। কিন্তু ধরেন একজন মেয়ে, সে লেদার টেকনোলজির কি করবে? একজন মেয়ে লেদার টেকনোলজির কি করবে? লেদার টেকনোলজি যদি মেয়েদেরকে পড়ায়, তখন এটা কথা আছে। কিন্তু মেয়েদের লেদার টেকনোলজির কাজটা কি? মেয়েরা যদি কোনো ওই সমস্ত জায়গাতে কাজ করে, এদেরকে তাদের আসলে কি তাদের কোনো থাকে, নিজেদের আত্মমর্যাদা বোধ এবং নিজেদের সেভ করার কি সুযোগটা থাকে? কখনো থাকে না। একজন মেয়েকে যদি কোনো আপনি সিভিল ইঞ্জিনিয়ার বানাই দিলেন, মেয়ে কি ইট নিয়ে আসবে না ইট দেখতে যাবে? এই যে জায়গায় সিলেটের ওখানে মেয়েদের কেন পড়াবেন? কি কাজ লাগবে তার? এটা আমরা না বুঝে এমন কাজগুলি করি, এমন কাজগুলি পিতামাতাও করায়, যেগুলো আসলে আল্লাহ এবং তার রাসূলের দাঁত দ্বারা হয় না, এগুলি দুনিয়া দাঁত দ্বারা হচ্ছে। এগুলো দিয়ে সে দুনিয়া কামাবে, কিন্তু আখিরাতকে বরবাদ করবে। কারণ তাকে মানুষের সাথে ঘেঁষতে হবে, মিশতে হবে, এবং পুরুষ মানুষের সাথে, সেখানে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। এবং এগুলি বেশিরভাগ সময় এদের পারিবারিকভাবে শান্তিতে পায় না। টাকায় প্রাচুর্য শান্তি নয়, প্রাচুর্য সব শান্তি নয়। অনেক মানুষ আছে টাকা পয়সা দিয়েও স্বামী পায় না, কারণ তার স্বামীরা এই সমস্ত মেয়েদের পছন্দ করে না যারা বাইরে ঘুরে বেড়ায়। স্বামীরা চায় এমন স্ত্রী, যে স্ত্রী ঘরে থাকবে, তার টাকাটা খরচ করবে, সে বাইরে থেকে রোজগার করে আনবে, ঘরটাকে সামাল দিবে, এটা চায়। এটা চাওয়া উচিত, প্রত্যেক স্বামী এটা চাওয়া উচিত, এটা চাওয়া দোষণীয় নয়। আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন নারীদেরকে ঘরের জন্য। বাইরে যদি হতে হয়, তাকে অবশ্যই যতটুকু প্রয়োজন অতটুকু করতে হবে, যতটুকু শরীয়ত অনুমোদন করে ততটুকু করতে হবে, এর বাইরে না। যেগুলি প্রয়োজন না, নারীদের সাথে তাদের স্বাস্থ্যগত, তাদের আবেগ অনুভূতিগত যেখানে বিরোধ আছে, সেখানে তাদের জন্য এই সমস্ত শিক্ষা গ্রহণ করা বৈধ নয়। অনেকে দেখবেন পড়ালেখার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে, বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য মেয়েরা, এবং স্বামীর তোয়াক্কা করতেছে না বা শরীয়তে তোয়াক্কা করতেছে না, তারা পুরো সময়টা হারামের মধ্যে লিপ্ত হচ্ছে। অনেকে আবার তার স্ত্রীকে রেখে চলে আসতেছে বিদেশে, সেখান থেকে ডিগ্রি নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে। সেই মহিলা এসে আবার স্বামীকে তালাক দিচ্ছে। বহু ঘটনা আমাদের চোখের সামনে হচ্ছে।
এটা এই জন্য যে সে নিজে এমন জিনিস দেখিয়েছে যে জিনিস তার স্ত্রীকে দেখানো উচিত হয়নি। সে এখন শরীয়তের বিরুদ্ধে, আল্লাহর জিনিস বিরুদ্ধে কথা বলতে তার মধ্যে কোনো লাজবোধ নেই বা কোনো বাধা নেই, সে বার নেই, সে যা ইচ্ছে তা বলে বেড়াচ্ছে। কারণ তার তো মূল যে উদ্দেশ্য ছিল এর থেকে বেরিয়ে গেছে। এখন সে ভালোকে খারাপ জ্ঞান করতেছে, খারাপকে ভালো জ্ঞান করতেছে। সে তখন সে দেখে আসছে বিদেশে কিভাবে মেয়েরা রাস্তাঘাটে নাচানাচি করতেছে, সে দেখে আসছে যেভাবে আমাদের দেশে নগ্ন মেয়েগুলোর পিছনে মানুষ কিভাবে দৌড়ায়, সে এখন ওইরকম হতে চায়, সে দেখতে চায়, সে বহুগামী হতে চায়, সে এখন আর ঘরে থাকতে চায় না। এটা এইগুলির কারণে হয়তো কেউ কেউ বলে থাকেন মেয়েদের বেশি পড়াশোনা করে লাভ নেই। তো আমরা এটা নির্ধারণ না করি, ক্লাস 10 পর্যন্ত নির্ধারণ না করে আমরা বলি যে হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করতে কোনো নিষেধ নেই, তবে সেটাকে অবশ্যই তার পরিবেশে হতে হবে এক। দ্বিতীয়ত তার প্রয়োজন হতে হবে, যে জিনিসগুলো তার প্রয়োজন কাজে লাগবে। যেই জ্ঞান তার কোনো কাজে লাগবে না সেই জ্ঞান সে যেন না শিখে। আর যতটুকু জ্ঞান শিখলে তার পরিবার চালাতে পারবে অথবা তার জন্য কোনো বিপদে পড়লে সে নিজেও আর্ন করতে পারবে, অতটুকু যথেষ্ট। এটুকু যেন তাও তার পরিবেশ পাওয়া গেলে সেখানে সে সেটা শিখবে। যেখানে পরিবেশ নেই সেখানে তার শিখারও প্রয়োজন নেই। কারণ দুনিয়া কামাই করার জন্য আখিরাতকে বরবাদ করা কোনো ইমানদারের কাজ হতে পারে না। 60-70 বছরের বাঁচার জন্য বা 100 বছর ভালোভাবে থাকার জন্য কোটি বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর তার যে জীবন, মূল জীবন, সেই জীবনকে বিনষ্টকারী কখনো বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে পারে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।